নমস্কার বন্ধুরা, গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশি জাতক জাতিকাদের 17 থেকে 20 জুলাই 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় গণেশ অবশ্যই লিখবেন, এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 17 থেকে 20 জুলাই 2024 এই দিনগুলিতে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। আশা পূরণে বাধা পড়বে। ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভালো সুযোগ আপনি পাবেন। কুচিন্তার কারণে মনে কষ্ট বাড়বে। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসবে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে। এছাড়াও এই দিনগুলিতে প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন। শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে। সন্তানের কোনো কাজের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। প্রবাসী বন্ধুর জন্য আপনার মন খারাপ হবে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে। কাজের ব্যাপারে উদ্বেগ থাকলেও সুনাম পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে দেবেন না। পেটের রোগ বাড়তে পারে। কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগবে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। আপনার পিতার চিকিৎসায় খরচ বাড়বে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়বে। আশা পূরণের জন্য আপনার আনন্দ লাভ হবে। আইনি কাজের ভালো সুযোগ আসবে। ব্যয় বাড়তে পারে, তবে কোনো কাজে বারবার চেষ্টা করা আপনার বৃথা হবে। চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা থাকবে। ব্যবসায় ভালো কিছু আশা করবেন না। দাম্পত্য সম্পর্কে বিবাদের যোগ রয়েছে। কর্মস্থানের সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। কর্মক্ষেত্রে ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে। বাড়িতে অনেক বন্ধুর আগমন হবে। শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না। বুদ্ধির জোরে শত্রু জয় হবে। ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ বাঁধবে। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ হবে। কোনো কিছু চুরি যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে। কোনো ভুল কাজের জন্য আপনার অনুশোচনা হতে পারে। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। অংশীদারি ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে। অপরের উপকার করতে গেলে আপনার খরচ বৃদ্ধি পাবে। এছাড়াও ব্যবসায় শুভ যোগাযোগ রয়েছে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হবে। মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে আপনার। ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াবেন না। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা বাড়বে। মায়ের শরীর নিয়ে আপনার দুশ্চিন্তা হবে। আর্থিক চাপ থাকবে। এই দিনগুলিতে স্ত্রীর কোনো কাজে আপনি শান্তি পাবেন। নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন রয়েছে।
প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দিনগুলিতে আপনার দুশ্চিন্তা বাড়বে। কোথাও আপনার বিষয়ে সমালোচনা হতে পারে। সকালের দিকে একই খরচ বারবার হতে পারে। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে। ব্যস্ততার মধ্যে আপনি বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবে। যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন, বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। সাধারণত আপনার ধৈর্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে। আপনার প্রত্যাশামাফিক ফল না এলে আপনি হতাশ হবেন না। এই রাশির জাতকেরা নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। এমন করে আপনি নিজের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আর আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে। এই দিনগুলিতে যদিও আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে, তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির, গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন হবে। সঠিক উপদেশ গ্রহণ করুন, যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে। আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই। সেগুলি সত্য হতে পারে এই দিনগুলিতে। তবে আপনার সঙ্গে আপনার থেকে শুধু কিছু সময় পেতে চায়, কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না। সেই কারণে সে হতাশ হয়ে পড়ে। তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার এবং কিছু পানীয় দিনগুলিকে এইসব দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কাটান। এছাড়াও আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আপনাকে বিরক্ত করতে পারে, যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন। আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল, কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার ভালো সুযোগ পেতে পারেন। আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয়। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আপনি সূর্যালোক দেখতে পাবেন। এই দিনগুলিতে স্বাস্থ্য ভালোই থাকবে, তবে আপনার বিবাহিত জীবনে মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।